আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিনাজ মমের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রো ভিসি সহ শিক্ষকদের লাঞ্ছিতের প্রতিবাদে আজ কর্মবিরতি পালনের ঘোষণা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের। ক্যাম্পাসে উত্তেজনা। স্বৈরাচার পালালেও অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। কিশোরগঞ্জে বিএনপির সম্মেলনে তারেক রহমান। ফেব্রুয়ারির নির্বাচনে দলের পক্ষে জনরায় আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের সব গল্পই ঐতিহাসিক তথ্য আকারে জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টাকে নির্মাণ কর্তৃপক্ষ। নভেম্বরে উদ্বোধনের আশা। এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ছাড়া বিকল্প নেই, মন্তব্য মাহমুদুর রহমান মান্নার। জাতীয় নির্বাচনে অপশাসনের পালা বদল নয়, গণতন্ত্রের নতুন সূচনায় সবার প্রত্যাশা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি সহ শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে আজ শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসিকে অবরুদ্ধ করে রাখে অনশনরত শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের হাতাহাতির ঘটনা ঘটে। গতকাল বিকেলে ঘটনা ঘটে। এ সময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে পোষ্য কোটা বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি শুরু করে। গত 18 সেপ্টেম্বর ভর্তি কমিটির সভায় শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের শর্ত সাপেক্ষে পোষ্য কোটায় ভর্তির সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। যদি মিটিং করে সম্ভব তাহলে মিটিং করে করেন, যদি নেগোসিয়েশন করে সম্ভব নেগোসিয়েশন করে করেন, যদি সেটাও সম্ভব না হয় তাহলে নির্বাহী আদেশে আজকে রাতের মধ্যে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীগণ সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এই সিদ্ধান্তগুলো নিয়েছি যে যারা আসলে এই ধরনের লাঞ্ছিত করার ঘটনার সাথে সম্পৃক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনে দলের পক্ষে জনরায় আনতে হলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নেতাকর্মীদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রাকে ধরে রাখতে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে সবাইকে একমত ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যেন দলের নাম ব্যবহার করে ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে, দল সম্পর্কে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে না পারে, সেদিকে সচেতন থাকতে হবে। সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে। রিপোর্ট কামরুজ্জামান রাজীবের। দীর্ঘ 9 বছর পর জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয় কিশোরগঞ্জ। সম্মেলনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম। সম্মেলনের উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, মুক্তিযুদ্ধে যারা ভিন্ন অবস্থানে ছিল তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই অপচেষ্টার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। এই যে কথাবার্তা বলে, যাদের কালকে জন্ম হয়েছে তারাও বলে, যারা 1971 সালে ভিন্ন জায়গায় ছিল, ভিন্ন অবস্থানে ছিল, তারাও বলে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বদ্ধপরিকর বিএনপি, আর তা নিশ্চিতে প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। জনরায় নিজেদের পক্ষে নিতে নেতাকর্মীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। যেটি মানুষের জন্মগত অধিকার, সেই অধিকার সেই গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ প্রত্যেকে যাতে সেই সুবিধা পায়, এই কাজগুলোকে যদি আমাদের সম্পাদন করতে হয় তাহলে অবশ্যই জনগণের রায়, জনগণের মতামতের ভিত্তিতে, জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে, যেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। নির্বাচনে যদি জনগণের রায় নিয়ে আসতে হয়, আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে,
কি সেটি হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। তিনি বলেন, স্বৈরাচার বিদায় নিলেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। দলের বিরুদ্ধে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে তা নিশ্চিতে সতর্ক থাকতে হবে। যে কোনো মূল্যে দলের সিদ্ধান্তের পক্ষে আমরা সকলে একমত, ঐক্যবদ্ধ থাকব, এই একটি শপথ। একই সাথে দলের সম্পর্কে, দলকে নিয়ে যাতে কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে সেই সুযোগ আমরা কাউকে দেব না। তারেক রহমান বলেন, বিএনপির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগণ, যে কোনো মূল্যে জনগণের পাশে থাকতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। পিলখানা হত্যাকাণ্ড, গুম, খুন, আয়নাঘর, শাপলা ম্যাসাকার এবং ভোট ডাকাতি সহ শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের সব গল্পই ঐতিহাসিক তথ্য আকারে জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে এই তথ্য জানিয়েছেন। এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী প্রধান উপদেষ্টাকে জানান, 31 অক্টোবরের মধ্যে এই জাদুঘরের নির্মাণ কাজ শেষ হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন সম্ভব হবে বলে আশা করেছেন। প্রধান উপদেষ্টা জাদুঘর নির্মাণ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এ সময় তিনি বলেন, এই জাদুঘরে যারা আসবেন তারা 5 আগস্ট গণভবনে জনতার ঢলকে অনুভব করবেন। স্বৈরাচারের দোসর যারা 2024 সালে আওয়ামী লীগের অধীনে নির্বাচন করেছিল তাদের নিয়ে জামায়াত ইসলামী যুগপৎ আন্দোলনের নামে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারুণ্যের রাষ্ট্রচিন্তা নিয়ে সংলাপে তিনি আরও বলেন, ঐক্যমত্য কমিশনে আলোচনা আবার রাজপথে আন্দোলন স্ববিরোধিতা। অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দেশের সাংবিধানিক শূন্যতা তৈরি করা হলে তাতে পতিত স্বৈরাচার লাভবান হবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। সংলাপে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রচলিত রাজনীতির ধারাকে বদলে দিয়ে বাংলাদেশপন্থী রাজনীতিকে এগিয়ে নিতে চায় তার দল। এনসিপিকে নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। চাকরি উৎপাদন করেছে বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে যাবে। তো ভাই সব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ করবে? আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন, আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচন না আসেন না কেন? আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? 2024 সালের 7 জানুয়ারি আমিডামে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, তারা যদি যুগপথের সঙ্গে হলে নিষ্পাপ হয়, তাহলে বাকি যারা 28টা দল দামি দামি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল তারা কি মহাপাপী? আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, এনসিপির পূর্বে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো ছিল, কারা এই মিডিয়া মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে, কারা এই ব্যবসায়ী মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে, আপনি কোন জায়গায় খুঁজে বের করেন। রাজনীতিবিদদের হাতে থাকতে হবে। আমরা আমাদের ভুল সংশোধন করে আমরা বাংলাদেশপন্থী রাজনীতিটা আমরা গড়ে তুলবো সবাই একসাথে। জাতীয় পার্টি আগামী নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। রাজধানীর গুলশানের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী এখন পিআর পদ্ধতিতে নির্বাচন করা সম্ভব নয়। জাতীয় নির্বাচনের পর সংসদে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন আয়োজনও সম্ভব নয় বলে জানান ব্যারিস্টার আনিস। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বিভিন্ন রাজনৈতিক দল কর্তৃক জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি ও চলমান রাজনীতির প্রসঙ্গে নিজেদের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির একাংশ। এতে দলের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, 14 এবং 18 সালে বিএনপি সহ সবাই আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ নিয়েছে, কিন্তু আওয়ামী লীগের সহযোগী অভিযোগ এনে শুধু জাতীয় পার্টিকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা আওয়ামী লীগের সাথে সহযোগিতা করেছি, আমরা নির্বাচন করেছি। 2008 সালে প্রত্যেকটা পার্টি নির্বাচন করেছে। জামাত ইসলাম, বিএনপি এবং অন্যান্য দল
সকলেই সেদিন নির্বাচন করেছে, আমরাও নির্বাচন। যখন এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন যখন বাদ দেওয়া হলো, অ্যামেন্ড করা হলো, 13 অ্যামেন্ডমেন্ট, তাহলে সেদিন ওই বিএনপি তো পার্লামেন্ট থেকে বের হয়ে যাননি। এ সময় ব্যারিস্টার আনিস বলেন, সংবিধান মানলে বর্তমান পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। আপনি যে সংস্কারের কথা বলছেন, সেই সংস্কার জোর করে উপর থেকে চাপিয়ে আপনি সংস্কার করতে পারেন। এই সংস্কার জনগণকে নিয়ে করতে হবে। জনগণের ভোটে যারা ইলেক্টেড হবে, নির্বাচিত হবে, তাদের মাধ্যমে একমাত্র এই সংস্কার সম্ভব। এ সময় দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। সেটা নির্ভর করে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, সংখ্যাগরিষ্ঠ নিয়ে কোন সরকার গঠন হয়, তাইলে হবে। কিন্তু এটি হাং পার্লামেন্ট এটা উন্নয়ন করতে পারবে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি জোটবদ্ধ হয়ে অংশ নেবে, তবে কাদের সাথে জোট হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান দলটির নেতারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সামনের দিনগুলিতে রাজনৈতিক টানাপোড়েন জাতীয় নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল, রাজনৈতিক জোট, এমনকি বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংও পাল্টে দিতে পারে ভোটের হিসেব নিকেশ। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ আশাবাদ জানান, আগামী জাতীয় নির্বাচনে অপশাসনের নয়, ক্ষমতার পালাবদল হোক। এটাই দেশবাসীর প্রত্যাশা। মিজান শাহজাহানের রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব নিয়ে ছায়া সংসদ বিতর্কে অংশ নেয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। যারা আমরা নতুন ভোটার হয়েছে, আমাদের একটা ফ্লোটিং ভোট অনেক বড় একটা ভূমিকা পালন করে। আজকে বিরোধী দলের দেখানো যুক্তিগুলো একেবারে এই সংসদে টিকে না, মাননীয় স্পিকার। বিতর্কের মূল্যায়ন পর্বে নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক বিপি মাহমুদুর রহমান মান্না বলেন, গণভোট ছাড়া জুলাই সনদ বাস্তবায়নে আর কোনো উপায় নেই। 5 মাসে আরো কিছু ফ্যাক্টর তো হবে, যুক্ত হবে, ইভেন্ট হবে, ঘটনা ঘটবে, সেই ঘটনাও জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে। এমন হতেই পারে ওই এলাকায় যারা বিএনপির ক্যান্ডিডেট ছিলেন, যেখানে তারা বেশি ভোট পেয়েছে, ওই 2টা 3টা 4টা 10টা লোক মাস্তান রীতিমতো দলের কথাই শোনেনি। এমন হতে পারে ওই এলাকায় বিএনপি একজনের বদলে 3 জন দাঁড়িয়ে গেছে, মানেনি দলের কথা। অনেক ফ্যাক্টর হতে পারে। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাজনৈতিক সমঝোতার আভাস পাওয়া যাচ্ছে, হয়তো দ্রুতই তা দৃশ্যমান হবে। আমাদেরকে যথাযোগ্য মর্যাদার মাধ্যমে যদি এই কোন রাজনৈতিক দল মর্যাদার আসরে না বসায়, তাহলে কিন্তু যে আগামী 5 মাস বাকি আছে, এই 5 মাসের মধ্যে কিন্তু ভোটের রাজনীতিতে অনেক পট পরিবর্তন হয়ে যেতে পারে। যারা ক্ষমতা যাবার জন্য চেষ্টা করছেন, যারা ভোট পাওয়ার চেষ্টা করছেন, সেই ভোটের জায়গা থেকে মানুষ কিন্তু তাদের মুখ ফিরিয়ে নিতে পারেন। মাহমুদুর রহমান মান্নার মতে, যুক্তরাষ্ট্রে জাতিসংঘ অধিবেশন চলাকালে বিএনপি জামাতের সমঝোতা হবে কিনা সেটা অনিশ্চিত। আর হাসান আহমেদ চৌধুরী কিরণ সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দিয়ে বলেন, জাতীয় নির্বাচনে অপশাসনের পালাবদল নয়, গণতন্ত্রের সূচনাই সবার কাম্য। জাতীয় আন্তর্জাতিকভাবে নানা ধরনের সংখ্যা তৈরি হতে পারে, সেই সংখ্যা দূর করবার জন্য ফেব্রুয়ারিতে কাঙ্ক্ষিত সময় নির্বাচন হওয়া উচিত। তবে নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন, ক্ষমতার পালাবদলের সাথে সাথে দুর্নীতির পালাবদল না হয় দিয়ে কিন্তু আমাদেরকে সবাইকে খেয়াল রাখতে হবে। ইতিমধ্যে আমরা নানা রকম মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, চাঁদাবাজির কথা শুনতে পাচ্ছি, দখলের কথা শুনতে পাচ্ছি, আমরা বিভিন্ন চাকরি দেবার ক্ষেত্রে নানা রকম ভাবে আমরা সেখানে বাণিজ্য দেখতে পাচ্ছি। এগুলি যদি দূর করা সম্ভব না হয়, জেনজিরা যদি আবার ছাত্র জনতাকে নিয়ে মাঠে নামে, তাহলে কিন্তু আপনাদের আবারও কিন্তু শেখ হাসিনার মতো পতন হতে পারে। আমরা সংস্কারে এমন আটকালাম যে আমাদের হাত পা মাথা সবই বাদ পড়ে যাবে, এরকম তো করা যেতে পারে না। অতএব বি লুজ, যতখানি পারেন ছাড় দিয়ে ভোটটা করতে হবে, এই অ্যাপিলটা কিন্তু সবাই করছি আমরা। বিতর্কে বিজয়ী হয় সরকারি দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুততার সাথে সংস্কারে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, পুলিশি বল প্রয়োগের নয়, কঠোর আইন ও সচেতনতার মাধ্যমেই তামাকের আগ্রাসন বন্ধ করতে হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট।
গাজীপুরের ক্যান্সার আক্রান্ত ৩৫ বছর বয়সী ইলিয়াস গাজী বলছিলেন, তামাক সেবন প্রথমে তাকে দারুণ অনুভূতি দিলেও এখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আজ তামাকের জন্য আমার এই অবস্থা, আমি জানি না আমি বাঁচবো কিনা। পরিসংখ্যান বলছে দেশের প্রায় ৪ কোটি মানুষ তামাক ব্যবহার করছে। এতে বছরে ১,৬১,০০০ মানুষের মৃত্যু হচ্ছে। চিকিৎসায় ব্যয় হচ্ছে ৩০,৫৬০ কোটি টাকা। পরোক্ষ ধূমপানের কারণে ৯২% শিশুর লালায় মিলেছে নিকোটিন, যা ভবিষ্যৎ প্রজন্মের বেড়ে ওঠার জন্য মারাত্মক হুমকি। রাজধানীর সিরডাপ মিলনায়তনে তামাকমুক্ত প্রজন্ম ও আইন শক্তিশালীকরণে নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা জানান, এই মুহূর্তে তামাকের ঝুঁকির পাশাপাশি নতুন করে ই সিগারেটও বাড়াচ্ছে উদ্বেগ। টোবাকোর মধ্যে যে উপাদান আছে নাইট্রোসামাইন বলি আমরা, সেটি কিন্তু আমাদের এই ধরনের জায়গায় ক্যান্সার তৈরি করতে পারে। তাই তামাক চাষ থেকে শুরু করে তামাকজাত পণ্য উৎপাদন ও বিপণন এবং বিক্রি পর্যন্ত সব ক্ষেত্রে আইন কঠোর করার পরামর্শ দেন জনস্বাস্থ্যবিদরা। টোবাকো ফ্রি যদি করতে হয়, ইট হ্যাজ টু বি এ নির্মূল আইন, একদম মানে গোড়াতে শেষ করার একটা আইন হবে। 40 সালে এই যে আইন আছে এখন, সেই আইন দিয়ে 40 সালে কোনো সময় আমাদের এই ধূমপান মুক্ত করা যাবে না। এ সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, অন্যান্য সরকার না পারলেও অন্তর্বর্তী সরকারের উচিত আইনটি সংস্কার করে নজির স্থাপন করা। আমি অনুরোধ করব, আহ্বান করব অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনাদের অর্জনযোগ্য এবং সমাজের জন্য একটা গভীর উপকারকারী একটি সংস্কারের সুযোগ আপনাদের হাতের সামনেই আছে, এটা গ্রহণ করুন এবং এই ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ নিন। তামাক ব্যবহারের কারণে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন বড় বাধার মুখে পড়ছে বলেও অনুষ্ঠানে জানানো হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতির যে প্রত্যাশা ছিল তা তিনি পালন করতে পারেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম কাশেমি। এখন অন্তর্বর্তী সরকার কোনো একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে, ফলে তারা নিরপেক্ষতা হারিয়ে ফেলছে বলেও মনে করেন তিনি। আর পিআরের বিপক্ষে যারা কথা বলেন তাদের কথায় বেশি যুক্তি নেই। বিশ্বের বিভিন্ন দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। জয়পুরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। রাজধানীর গুলশানে ক্রাউন প্লাজা ঢাকার আয়োজনে অনুষ্ঠিত হল প্রথম শনিবার মার্কেট WOW মার্কেট। ওম্যান অফ ওর্থ অ্যান্ড ওয়ান্ডার এই অনন্য আয়োজনে অংশ নেন প্রতিভাবান নারী কারিগর ও তরুণ উদ্যোক্তারা। নারী কারিগরদের বানানো শিল্পকর্ম ও তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবন আয়োজনটি হয়ে ওঠে ক্ষমতায়ন ও সৃজনশীলতার এক অনন্য মঞ্চ। তাদের প্রতিটি সৃষ্টি তুলে ধরে সাহস, শিল্পকলা ও আশার বার্তা। এই উদ্যোগ IHG হোটেল অ্যান্ড রিসোর্ট এর বৈশ্বিক কার্যক্রম গিভিং ফর গুড মান্থ এর অংশ আয়োজকরা জানিয়েছে। এর মূল লক্ষ্য সমাজে সহমর্মিতা ছড়িয়ে দেওয়া ও স্থানীয় কারিগর ও উদ্যোক্তাদের ক্ষমতায়নে উৎসাহিত করা। আয়োজকরা আশা করছেন WOW শুধু বাজার নয়, বরং একটি প্ল্যাটফর্ম যা সৃজনশীলতার পাশাপাশি মানবিক শক্তি অর্জন করে সামনে এগিয়ে যেতে প্রেরণা যোগাবে। আমরা আসলে ওয়াও মার্কেটটা উইমেন অফ ওন্ডার অ্যান্ড ওর্থ আমরা অর্গানাইজ করেছি ঢাকা মার্কেটে বা ঢাকা হোটেলে। এটা প্রথমবার হচ্ছে, যেখানে আমরা আসলে নারী উদ্যোক্তাদের আমরা এখানে ইনভাইট করেছি তাদের পণ্য সামগ্রী ডিসপ্লে করার জন্য, এবং আমাদের বলরুমে যে তারা পণ্য সামগ্রী ডিসপ্লে করছে এটা সম্পূর্ণ বিনামূল্যে তাদের জন্য আজকের দিনে এটা ওপেন করে দেওয়া হয়েছে। রাজধানীতে অনুষ্ঠিত হলো টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্যাব আয়োজিত সংস্কৃতির সংকট উত্তরণের উপায় শীর্ষক আলোচনা ও ট্যাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড 2025। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্যাব সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFIU's-এর মহাসচিব কাদের গনি চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক সুরিদ জাহাঙ্গীর ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ATN বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ।
বিএফইউজের সাংগঠনিক সম্পাদক ইরফানুল হক নাহিদ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির বাদশাহ সভাপতি কামরুল হাসান দর্পণ এবার আজীবন সম্মাননা পেয়েছেন পরিচালক সটকু আহমেদ। এছাড়াও আরও 25 জনকে এবার ট্যাব এক্সেলেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। ইউরোপের লন্ডন, ব্রাসেলস ও বার্লিনের মতো বড় বিমানবন্দরগুলোতে চেক ইন ও বোর্ডিং পরিষেবা দেয়া প্রতিষ্ঠান কলিংস এরোস্পেসের ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। এতে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরে বেশ কয়েকটি এয়ারলাইন্সের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এ সংক্রান্ত বিবৃতিতে কলিংস এরোস্পেস জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে সংস্থাটি আপাতত পরিষেবা দিতে পারছে না। এসব ত্রুটি ঠিক করতে সময় লাগবে বলেও জানিয়েছেন তারা। ইউরোপের বেশিরভাগ বিমান পরিবহন সংস্থা কলিংস এরোস্পেসের পরিষেবার গ্রাহক। তবে ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও জুরিখ বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। স্বাধীনতার 54 বছর পরে 71 নিয়ে রাজনীতি এদেশের মানুষ আর চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তাই ফ্যাসিবাদী গোষ্ঠী সুযোগ পায় এমন কোনো কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। জাতীয় জাদুঘরে হেফাজতে ইসলামের কনফারেন্সে তিনি এই কথা বলেন। রাজনীতির কারণে ইসলামী শক্তিকে বিভক্ত করা যাবে না জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, দেশ গঠনে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য টিকিয়ে রাখতে হবে। এবার খেলার খবর। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে ওয়েস্ট ব্রুমউইচকে 2-1 ব্যবধানে হারিয়েছে মিডলসব্রো। এতে 6 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল তারা। নিজেদের মাঠ রিভারসাইড স্টেডিয়ামে খেলার 26 মিনিটে ডেভিল স্টারলেকের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মিডলসব্রো। বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়ানোর চেষ্টা করতে থাকে তারা। 61 মিনিটে বদলি খেলোয়াড় ক্যালিসানে ব্যবধান দ্বিগুণ করেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্রুমউইচের নরওয়েজিয়ান স্ট্রাইকার হেগেবো একটি গোল শোধ করলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভিসি সহ শিক্ষকদের লাঞ্ছিতের প্রতিবাদে আজ কর্মবিরতি পালনের ঘোষণা। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ক্যাম্পাসে উত্তেজনা। স্বৈরাচার পালালেও অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। কিশোরগঞ্জে বিএনপির সম্মেলনে তারেক রহমান ফেব্রুয়ারির নির্বাচনে দলের পক্ষে জনরায় আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। শেখ হাসিনা 16 বছরের দুঃশাসনের সব গল্পই ঐতিহাসিক তথ্য আকারে জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টাকে নির্মাণ কর্তৃপক্ষ। নভেম্বরে উদ্বোধনের আশা। এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ছাড়া বিকল্প নেই, মন্তব্য মাহমুদুর রহমান মান্নার। জাতীয় নির্বাচনে অপশাসনের পালাবদল নয়, গণতন্ত্রের নতুন সূচনায় সবার প্রত্যাশা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।